এখানে এক কাপ চা যে কত যত্ন করে তৈরি করে না দেখলে বিশ্বাসই করতাম না। আর চা বানানোর ধরনটাও কিন্তু সম্পূর্ণই ভিন্ন ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে এই চা বানানোর ধরনটা একটু শেয়ার করি। হ্যাঁ, বলছি ইন্ডিয়ার মেঘালয়ের রাজধানী শিলংয়ের কথা। বাংলাদেশে এখন তীব্র গরম হলেও শিলংয়ে কিন্তু প্রচুর ঠান্ডা। সন্ধ্যার পরে তাপমাত্রা নেমে যায় প্রায় 12 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাই এখানকার মানুষজন চা একটু বেশি খায়। শিলংয়ের পুলিশ বাজার এখানকার সবচেয়ে বড় স্ট্রিট ফুডের আঁকড়া। যদিও হালাল খাবার বলতে ডিমবাজি আর চিকেন, এসবের গল্প না হয় অন্য একদিন করব। আজ শুধু বলবো চায়ের কথা, যে চা আমাকে মুগ্ধ করেছে। এখানকার অধিকাংশ মানুষই চা খায় আদা দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখানকার মানুষজন দুধ চাতে আদা দিয়ে জিঞ্জার টি বানিয়ে খায়। যেহেতু আমি জিঞ্জার টি তো অভ্যস্ত না, তাই আমি দাদাকে বললাম, দাদা আমাকে আলাদা করে 1 কাপ চা তৈরি করে দিন। দাদার চা তৈরির কৌশলটা এত সুন্দর ছিল, আমি ভিডিও করে রেখেছিলাম এবং আমি ভাবলাম যে আপনাদের সাথে চা তৈরির কৌশলটা শেয়ার করি। প্রথমে দেখছেন এখানে আমুল মিল্ক, অর্থাৎ ইন্ডিয়াতে সবচেয়ে বেশি প্রচলিত যেই দুধটা, সেই দুধটা 1 কাপ দুধ কিন্তু আলাদা একটা প্যানে দিয়ে দিল এবং এর সাথে ঠিক হাফ কাপ পরিমাণ পানি মিক্স করলো এবং দেখুন হিট বাড়িয়ে যাচ্ছে। এই সেই আমুল দুধ, যেই আমুল দুধ ইন্ডিয়াতে সবচেয়ে বেশি জনপ্রিয়। প্রায় সকল ধরনের চায়ের দোকান কিংবা অন্যান্য দুগ্ধজাত জাতীয় যেসব খাবার বিক্রি হয় সেখানে এই আমুল দুধটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। যেহেতু আমি 1 কাপ চার অর্ডার করেছি, তাই 1 কাপ চাই কিন্তু এখানে বানানো হচ্ছে। দেখুন এখানে চা পাতা দিয়ে দেওয়া হচ্ছে। এই চা পাতাটা কিন্তু আসামের বিখ্যাত আসাম টি, অর্থাৎ আসামের যেই চা বাগানে যেই চা পাতা হয় সেই চা পাতা দিয়েই কিন্তু চাটা বানাচ্ছে এবং এই চায়ের টেস্ট কিন্তু অন্য লেভেলের। এখানে যেমন দানাদার চা পাতা আছে, তেমন আস্ত পাতাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হয়তোবা। এখন দিয়ে দিল সামান্য একটু চিনি। আমি 1 কাপ চা অর্ডার করেছিলাম এবং 1 কাপ চা কতটা যত্নের সহিত বানানো হয় সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এখন পর্যন্ত যারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিও দেখা শেষে একটি কমেন্টস করে দিবেন, আর যদি সম্ভব হয় শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। শিলং হলো মেঘালয়ের রাজধানী। এখানে প্রায় সব সময়ই ঠান্ডা থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফিট উপরে কিন্তু শিলং, এবং শিলং কিন্তু বাংলাদেশেরও খুব কাছাকাছি। সিলেট থেকে মাত্র 80 কিলোমিটার দূরেই শিলংয়ের অবস্থান, এবং এই 80 কিলোমিটারের মধ্যে তাপমাত্রার যে পরিবর্তন, যা আমাকে রীতিমতো অবাক করেছে। শিলংয়ের কৃষি কালচার অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এখন আসি চা মেকিংয়ে। দেখুন 1 কাপ চা বানানোর জন্য কি পরিমাণ কষ্ট করতেছেন উনি। এই প্যানের চা দেখলে মনে হচ্ছে এখানে অনেক কাপ চা, আসলে কিন্তু তা না। এখানে 1 কাপ চাই উনি বারবার হিট দিচ্ছেন এবং আমার চা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন উনি আমাকে চায়ের কাপে চাটা ঢেলে দিচ্ছে। এই চায়ের টেস্ট যে এতটাই ভালো